হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো নিয়ে। কোষে দেখি 10.1। অঙ্ক শুরু করার আগে তোমাদের জানতে হবে লাভ কি আর ক্ষতি কি। লাভ ক্ষতি লাভ ক্ষতি জানার জন্য তোমাদের জানতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। কোন দোকানদার ধরো একটি কলম x টাকায় কিনে এনেছে আর সে y টাকায় বিক্রি করছে। কি বললাম, আরেকবার বলছি যে কোন দোকানদার কোনো একটি জিনিস বা কোনো একটি কলম যে x টাকায় কিনেছে আর y টাকায় বিক্রি করেছে, তাহলে দোকানদার যে টাকাটায় কিনেছে সেটাই হচ্ছে ক্রয় মূল্য, আর যে টাকাটায় বিক্রি করেছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বোঝা গেছে? তাহলে দোকানদারের কাছ থেকে আমরা যে টাকায় জিনিসটা কিনি সেটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য, আমরা যেহেতু কিনছি সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। বোঝা গেছে? এরপর তাহলে লাভ কি আর ক্ষতি? লাভ হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে লাভ। আর ক্ষতি কি? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয়, ধরো দোকানদার একটি কলম 10 টাকায় কিনেছে আর বিক্রি করছে 15 টাকায়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা আর বিক্রি করছে 15 টাকায়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। তাহলে লাভ সমান হচ্ছে 15 মাইনাস 10 সমান হচ্ছে 5 টাকা হচ্ছে লাভ। আর ক্ষতি, ধরো দোকানদার একটি কলম 10 টাকায় কিনেছে আর বিক্রি করছে 8 টাকায়, 8 টাকায় বিক্রি করছে, সেক্ষেত্রে ক্ষতি হচ্ছে কত? 10 মাইনাস 8 সমান হচ্ছে 2 টাকা হচ্ছে ক্ষতি। এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্ষতি। তারপর হচ্ছে শতকরা লাভ কি? শতকরা লাভ বা শতকরা ক্ষতি লাভ। শতকরা লাভ সমান, তাহলে লাভ উপরে থাকছে লাভের পরিমাণ, তাহলে লাভের পরিমাণ কত? 5 বাই হচ্ছে তার ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 10 ইনটু হচ্ছে 100, তাহলে শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100 সমান হচ্ছে শতকরা লাভ। তাহলে কাটাকাটি করা হচ্ছে, তাহলে 50% হচ্ছে লাভ। এবার ক্ষতি একই রকম ভাবে শতকরা ক্ষতি, ক্ষতি সমান 2 বাই একই রকম ভাবে ক্রয় মূল্য ইনটু 100 সমান হচ্ছে 20% ক্ষতি। বোঝা গেছে? শতকরা লাভ আর শতকরা ক্ষতি। কোন সময় যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তখন আমরা বিক্রয় মূল্যের উপর ক্ষতি করব। না হলে কিছু যদি না বলে দেয়, লাভ শুধু বলে লাভ এত পার্সেন্ট, ক্ষতি এত পার্সেন্ট, তাহলে সবসময় আমরা ক্রয় মূল্যের উপরই লাভ ধরবো। যদি বলতো বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত, তাহলে আমরা কি করতাম? যার উপর বলবে সেটা হচ্ছে নিচে থাকবে। তাহলে এখানে আমার ক্ষতি হয়েছে, দেখো ক্ষতির পরিমাণ হচ্ছে 2, তাহলে ক্ষতিটা থাকছে উপরে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 8, তাহলে 8 ইনটু হচ্ছে 100, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। 25%। হয়ে গেছে? একই রকম ভাবে যদি বলতে বিক্রয় মূল্যের উপর লাভ কত, তখন হতো কি, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, লাভের পরিমাণ কি 5, তাহলে 5 বাই 15 ইনটু হচ্ছে 100, তাহলে 5 3 15, 100 বাই 3 সমান হচ্ছে 33 পূর্ণ 31। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ। কিছু যদি বলে না দেয় তাহলে আমরা ধরে নেব ক্রয় মূল্যের উপর লাভ, আর যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তখন বিক্রয় মূল্যটা নিচে। আর দুটো জিনিস তোমাদের জানতে হবে, একটা হচ্ছে ধার্য মূল্য আর একটা হচ্ছে লিখিত মূল্য। ধার্য মূল্য হচ্ছে কি, যে কোনো দোকানদার যে জিনিসটা ঠিক করে নেয় যে এই টাকায় বিক্রি করব, সেটা হচ্ছে ধার্য মূল্য। আর ধার্য মূল্যের উপরই ছাড় দেওয়া হয়, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পর পাই আমরা বিক্রয় মূল্য। বোঝা গেছে? ধরো কোনো দোকানদার
ঠিক করেছে কোনো জিনিস x টাকায় বিক্রি করবে, তারপর সে 20% ছাড় দিচ্ছে, তাহলে x মাইনাস x ইন্টু 20/100 এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হয়েছে লিখিত মূল্য, যেটা ধার্য মূল্য সেটা হচ্ছে লিখিত মূল্য, যেটা আমরা লিখিত মূল্য এমআরপিও ধরে নিই, এমআরপি, ঠিক আছে। এটা হচ্ছে লিখিত মূল্য, মানে যেটা লেখা থাকে সেটা হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্যের উপর ছাড় হয়, বিক্রয় মূল্যের উপর কোনো সময় ছাড় হয় না। এরপর দেখো, যদি বলে যে 10% লাভ, এর অর্থ 10% লাভ, এর অর্থ হচ্ছে যে 100 সাপেক্ষে আমরা বলবো, কারণ যেহেতু পার্সেন্টেজ বলেছে। 10% যদি লাভ বলে তাহলে ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা, আর 10% লাভ তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে 110 টাকা। বুঝা গেছে? যখনই পার্সেন্টেজ বলে দিবে যে এত পার্সেন্ট লাভ, এর অর্থ হচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর লাভ যত বলেছে যত পার্সেন্ট 100 সাথে সেটা যোগ করলে আমরা পেয়ে যাবো কি বিক্রয় মূল্য। আর যদি বলে 10% ক্ষতি, 10% ক্ষতি, এর অর্থ হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। মূল্য সমান হচ্ছে 90 টাকা। বুঝা গেছে? লাভ আর ক্ষতি, লাভ হলে যোগ হবে বিক্রয় মূল্য, আর ক্ষতি যদি হয় বিক্রয় মূল্য তো সেটা হচ্ছে বিয়োগ। এরপর যদি আমরা x ধরে করি তাহলে কি করে করব, যে কোন জিনিসের ক্রয় মূল্য হচ্ছে আমার x টাকা, তারপর বলেছে 10% লাভ, তাহলে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত আর লাভের পরিমাণ কত, কিভাবে করব? ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে x এর 10% লাভ, তাহলে x এর 10% সমান কত, এটা হচ্ছে লাভ, লাভ সমান x এর 10%, তাহলে x ইনটু 10/100, x/10 টাকা, তাহলে লাভের পরিমাণ হচ্ছে x/10 টাকা। তাহলে এটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান হবে x প্লাস x/10 সমান হচ্ছে 11x/10 টাকা। এটা হচ্ছে বোঝা গেছে? আরেকবার বলছি, যে কোন জিনিসের ক্রয় মূল্য যদি x টাকা হয় আর বলে যে 10% লাভ হচ্ছে, তাহলে আমরা লাভ বের করতে পারবো, তাহলে লাভ সমান হচ্ছে x এর 10%, তাহলে x এর বলতে কোন, তাহলে x ইনটু 10/100, যেহেতু 10% বলেছে তাহলে হচ্ছে x/10 টাকা হচ্ছে তার লাভ। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে যদি আমরা লাভ যোগ করি তাহলে পাবো বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে x প্লাস x/10, এটা হচ্ছে আমার। যদি লাভ বের করতে না বলি তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো যে বিক্রয় মূল্য সমান x প্লাস x ইনটু 10/100 সমান হচ্ছে 10 সমান x প্লাস x/10 সমান হচ্ছে 11x/10, এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। যদি লাভ বের করতে না বলে, তাহলে যদি আমার বিক্রয় মূল্য প্রয়োজন হয় তাহলে বিক্রয় মূল্য সমান একবার ডাইরেক্ট লিখে দেবো x প্লাস x ইনটু 10/100, দেন এটা হচ্ছে 11x/100। এরপর এটা তো গেল লাভ। যদি ক্ষতি বলে যে ক্রয় মূল্য x টাকা আর ক্ষতি হচ্ছে 10% হচ্ছে ক্ষতি, তাহলে ক্ষতির পরিমাণ সেম, তাহলে ক্ষতি সমান হচ্ছে x ইনটু 10/100, 10 10 100 সমান হচ্ছে x/10 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে আমরা পাই, যখন লাভ হচ্ছে তখন ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে আমরা পাচ্ছি বিক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে, ক্রয় মূল্য ছিল x টাকা, ক্ষতি হয়েছে x/10 সমান হচ্ছে 9x/10 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ। বোঝা গেছে? এইভাবে আমরা সমস্ত অঙ্ক করে নেব, আমাদের যেভাবে সুবিধা হবে আমরা সেভাবেই করব। যদি x ধরে সহজ হয় তাহলে x ধরে করব, আর না হলে যদি 100 ধরে সুবিধা হয় তাহলে আমরা 100 ধরে করব। যে এটাও একই রকম, দেখো ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, বিক্রয় মূল্য 110 পেলাম, এখানে ক্রয় মূল্য x ধরে করতে পারি, তাহলে x ধরেও আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমাদের যে অঙ্কর ক্ষেত্রে যেটা সুবিধা হবে, যখন আমাদের x ধরে সুবিধা হবে তখন আমরা x ধরে করব, আর যদি 100 ধরে সুবিধা হয় তাহলে আমরা 100 ধরে করব। এরপর তাহলে অঙ্কগুলো দেখে নাও। 3 এর দাগের কোশ্চেন দেখো,
কোশ্চেনে বলেছে যে 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা। লেখাগুলো তোমাদের বলে দেবো, আগে তোমাদের বুঝিয়ে দিই, তারপর যেভাবে বলবো তোমরা সেভাবে ভাষাগুলো লিখে নেবে। আর বলেছে 12% তার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি হচ্ছে 12% ক্ষতি হচ্ছে। চেয়েছে যে চেয়েছে হচ্ছে ঘড়িটি কত টাকায় কিনেছে, বলতে ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে। তাহলে তোমরা লিখে নাও ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা, ক্ষতি হয় 12%, ক্ষতি হয় 12%, অর্থাৎ তারপরে একটু দেখে নাও, তারপর লিখবে যে তোমাদের বললাম যে 12% ক্ষতি মানে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি হচ্ছে বলতে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 মাইনাস 12 সমান হচ্ছে 88 টাকা। আরেকবার বলছি, যেহেতু ক্ষতি হচ্ছে 12%, অর্থাৎ ক্রয় মূল্য সমান 100 টাকা আর বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 মাইনাস 12 সমান হচ্ছে 88 টাকা। তাহলে লিখো যে ক্ষতি 12% অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 88 টাকা, বা উল্টো দিক থেকে আমাদের প্রয়োজন, কারণ বিক্রয় মূল্যটা দেয়া আছে, আমাদের দরকার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লিখো যে 12% ক্ষতি অর্থাৎ 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 88 টাকা, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তার কারণ আমাদের ক্রয় মূল্য চেয়েছে। অতএব 1 টাকা হলে 100/88 আর 176 টাকা হলে, তাহলে 176 থাকছে উপরে আর নিচে থাকছে 88, তাহলে 88 2, তাহলে 200 টাকা। তাহলে লিখে নাও অতএব ঘড়িটির ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন, এটাই হচ্ছে অ্যানসার, অতএব দিয়ে লিখে নেবে, অতএব ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। পরের কোশ্চেনে বলেছে যে 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, শতকরা লাভ করতে চেয়েছে, মানে পার্সেন্টেজে চেয়েছে। তাহলে 10টি লেবুর, 10টি লিখো যে 10টি লেবুর ক্রয় মূল্য, কিনেছে বলতে ক্রয় মূল্য, তার 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 42 টাকা 10টি, আর বিক্রি করেছে বলছে দেখো যে 12টি, 1 ডজন বলতে 12টি হচ্ছে 42 টাকায় বিক্রি করেছে, তাহলে আমরা 12টির ক্রয় মূল্য বের করে নেবো এখান থেকে, এটা ভুল লিখলাম, 10টির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। লিখবে যে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, আমরা বের করব 12টি লেবু, তার কারণ 12টি লেবুর এখানে বিক্রয় মূল্য দিয়েছে 42 টাকা। লিখবো 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30/10 টাকা, আর 12টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30/10 ইনটু হচ্ছে 12, তাহলে 0 0 কাটলো, 12 3 36, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 36 টাকা, আর 10টি লেবুর বিক্রয় মূল্য নিচে লিখবে, এবং 10টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। অতএব তাহলে দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে, তার কারণ বিক্রয় মূল্য বেশি, অতএব লাভ সমান হচ্ছে 42 মাইনাস 36, বিয়োগ করলে পাচ্ছি আমরা 6, এত টাকা হচ্ছে লাভ, শতকরা লাভ, অতএব শতকরা লাভ সমান কি বলেছিলাম, উপরে থাকছে লাভ আর নিচে থাকছে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য হচ্ছে 36 ইনটু 100, তাহলে 6 6 36, আর কাটবে 2 দিয়ে দেখো, তাহলে হচ্ছে 3, আর উপরে থাকছে 50 সমান হচ্ছে 50/3 সমান হচ্ছে 16.3%, এটা হচ্ছে অ্যানসার।
এরপর দেখে নাও 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে এখানে ছবিটির ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে লিখে নাও, ধরি ছবিটির ক্রয় মূল্য x টাকা, সমান হচ্ছে x টাকা। 20% ক্ষতি, পরের লাইনে লিখবে 20% ক্ষতি, অতএব বা 20% ক্ষতি অর্থাৎ ছবিটির বিক্রয় মূল্য সমান, লিখবে যে 20% ক্ষতি অর্থাৎ ছবিটির বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান হচ্ছে কি বলেছিলাম যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতির জন্য মাইনাস ইনটু x, x মাইনাস ক্ষতির জন্য মাইনাস x ইনটু হচ্ছে যত পার্সেন্ট ক্ষতি হচ্ছে বাই হচ্ছে হয়ে গেছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সমান আমরা পাচ্ছি x মাইনাস x বাই 5 সমান হচ্ছে 4x বাই 5। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 4x বাই 5। পরে বলেছে দেখো যদি আরো 200 টাকা মূল্যে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। তাহলে বিক্রয় মূল্য পেয়েছি 4x বাই 5 টাকা। যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? পরের লাইনে লিখো, যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, ছবিটি বিক্রি করতো, তখন বিক্রয় মূল্য হতো 4x বাই 5 প্লাস 200 বোঝা গেছে যে ছবিটি যদি আরো 200 টাকা মূল্যে বেশি মূল্যে বিক্রি করা হতো তখন বিক্রয় মূল্য হতো 4x বাই 5 প্লাস 200 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়েছে। এখন বলেছে তার এই 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তখন তার লাভ হতো কত বলেছে দেখো, 5% লাভ হতো। তাহলে 5% লাভ যদি হয়, x টাকা তার ছিল ক্রয় মূল্য, তার 5% যদি লাভ হয় তখন বিক্রয় মূল্য কত হতো? তখন বিক্রয় মূল্য হতো ক্রয় মূল্য x টাকা, তার 5% লাভ বলতে বিক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা ছিল প্লাস x এর 5%, 5 বাই 100। তাহলে সমান পাচ্ছি 21x বাই 20 টাকা। এখানে 20 থাকছে, x তাহলে 20x আর x তাহলে 21x, এত টাকা বিক্রয় মূল্য। আর আগে বিক্রয় মূল্য আমরা পেলাম যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করার জন্য 5% লাভ হচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য একই, এই বিক্রয় মূল্য মোটের উপর বিক্রয় মূল্য আর হচ্ছে তার সঙ্গে 200 টাকা যোগ করে এটা আমরা বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে অতএব এই দুটো বিক্রয় মূল্য সমান। তাহলে আমরা পেলাম কি 21x বাই, অতএব দিয়ে লিখবে 20 সমান হচ্ছে 4x বাই 5 প্লাস 200, বা x গুলোকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে 21x বাই 20 মাইনাস সমান হচ্ছে 200, বা লসাগু হচ্ছে 20, 21x মাইনাস 4 4 16x ইজ ইকুয়াল টু, বা বিয়োগ করলে পাচ্ছি আমরা 5x আর 20 সমান হচ্ছে 200। তাহলে 5 4 এ 20 আর একটা শূন্য থাকছে, বা x সমান পাচ্ছি, x সমান হচ্ছে 800 টাকা। x সমান আমরা ধরেছি ক্রয় মূল্য, ছবিটির ক্রয় মূল্য। তাহলে অতএব দিয়ে লিখো যে ছবিটির ক্রয় মূল্য সমান হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে অ্যানসার। এরপর 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে।
ঘড়িটির ক্রয় মূল্য কত। বলেছে কোশ্চেনে যে কোন একটি ঘড়ি সে কিনেছে 370 টাকায়, বিক্রি করলে তার যে পরিমাণ লাভ হয় সেম পরিমাণ ক্ষতি হবে যে যদি সে ঘড়িটি 210 টাকায় বিক্রি করে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে লাভ আর ক্ষতির পরিমাণ সমান। তাহলে আমরা যদি ধরে নিই যে ক্রয় মূল্য সমান, তাহলে হয়ে গেল। তাহলে লিখে নাও যে ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। লিখে নাও যে ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। বিক্রি করেছে, পরের লাইনে লিখবে ছবিটির বিক্রয় মূল্য, না এখানে লিখো যে ঘড়িটি, ছবি আর ঘড়ি পরপর আছে তো মিলে যাচ্ছে। বলেছে যে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে, তাহলে লিখবে যে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে লাভ হয়। তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো ক্রয় মূল্য হচ্ছে x টাকা আর বিক্রয় মূল্য সমান 370 টাকা, এত টাকা। তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা। তাহলে কি লিখবে, লেখাটা তোমাদের বলে দিলাম, সঙ্গে লিখে নাও যে 370 টাকায় বিক্রি করলে লাভ হয় 370 মাইনাস x টাকা। একই রকম ভাবে বিক্রি করেছে কত টাকায় বলেছে, দেখো 210 টাকায়। তাহলে বিক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য 210 টাকা বলেছে, 210 টাকা। তখন ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি সমান হচ্ছে x মাইনাস 210, এত টাকা। তাহলে পরের লাইনে লিখবে এবং দিয়ে যে 210 টাকায় ঘড়িটি বিক্রি করলে ক্ষতি হয়। আবার বলছি যে 210 টাকায় ঘড়িটি বিক্রি করলে ক্ষতি হয় x মাইনাস 210 টাকা। তারপর লিখো প্রশ্ন অনুসারে 370 মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 270 হচ্ছে 210, বা 370 মাইনাস 210 সমান হচ্ছে x প্লাস x সমান হচ্ছে 2x, বা 2x সমান 160, বা x সমান হচ্ছে, বা 2 দিয়ে ভাগ করা হচ্ছে 80। ওইটা দেখো একটু ভুল হলো, ক্যালকুলেশনটা 80 হবে না, 210টা এই পাশে আনলে প্লাস হচ্ছে, তাহলে প্লাস। তাহলে এটা একটু চেক করে নাও, যোগ করলে আমরা পাবো 80 আর হচ্ছে 5, তাহলে 2 দিয়ে ভাগ করা হচ্ছে 580/2, তাহলে হচ্ছে 290, 290। কারণ যে অ্যামাউন্টটা এসেছিল দেখো 60 টাকা না কত একটা এসেছিল, এটা অনেক কম হচ্ছিল, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে, এইভাবে তোমরা একটু নিজের থেকে বুঝতে পারবে যে কত কম আসছে বা কত বেশি আসছে। সেভাবে যদি তোমাদের ভুল থাকে তাহলে ভুলগুলো ধরে নিতে পারবে। তাহলে দেখে নাও কি হলো যে যোগফলটা হচ্ছে 580, 580 থেকে 2 ভাগ করলে হচ্ছে 290, এটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য, এটাই অ্যান্সার। এরপর দেখো সাতের দাগের কোশ্চেন। সাথে দেখ কোশ্চেনে বলেছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনেছে বলতে, তাহলে যে টাকাটায় তোমাদের প্রথমেই বললাম যে কোনো জিনিস যদি আমি কিনি তাহলে সেটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে এখানে আমার দিদি বলেছে 255 টাকা দিয়ে একটি ছাতা কিনেছে, তাহলে সেটাই হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে 255 টাকা। তোমরা লিখে নাও যে ছাতাটির বিক্রয় মূল্য 255 টাকা। তারপরে বলেছে যে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তাহলে যে টাকাটা ধার্য করা ছিল তার উপর 15% ছাড় দিয়েছে। তাহলে 15% ছাড় দেওয়ার পর সে বিক্রি করেছে, তাহলে 15% ছাড় দেওয়ার পর যেটা পায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে এটার সঙ্গে সমান। আর বলেছে যে ধার্য মূল্য কত, তাহলে আমরা ধরে নেব যে ধার্য মূল্য সমান x। তাহলে লিখে নাও ধরি ছাতাটির ধার্য মূল্য সমান হচ্ছে x টাকা, যে ধরি ছাতাটির ধার্য মূল্য সমান হচ্ছে x টাকা। x টাকা হচ্ছে এই x টাকার উপর ছাড় দিচ্ছে
15% ছাড়, তাহলে বিক্রয় মূল্য সমান x টাকা ছিল দাম, ছাড় দিচ্ছে বলতে মাইনাস, তাহলে x ইন্টু 15% ছাড়, তাহলে 15/100 তাহলে পাবো আমরা x মাইনাস 5 3 15 আর 5 20, তাহলে 3x/20 সমান বিয়োগ করলে পাবো 17x/, প্রশ্ন আনসার দুটো সমান, দেখে নাও প্রশ্ন আনসারে 7 বলছি 17x/20 সমান হচ্ছে 255, তাহলে বা x সমান হচ্ছে 255 গুণিত 20 আর নিচে হচ্ছে 70। 17 দিয়ে ভাগ করো, তাহলে 17 ভাজিত 255, তাহলে 1 17 8 5 5 85 15, x সমান ধরেছি ধার্য মূল্য, ওটাই চেয়েছে, তাহলে লিখে নাও অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, 8 কোশ্চেনে বলেছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছে, আবার কিনেছে বলতে সেটা বিক্রয় মূল্য, এটা বলছে কিনেছে, তারপর কোশ্চেনটা পড়ে নাও, সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে তার লাভ হতে হবে। সে কিনেছে বলতে তার ক্রয় মূল্য, আর যেটা লেখা ছিল সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য, তাহলে আমরা ধরে নিচ্ছি যে লিখিত মূল্য সমান হচ্ছে x, লিখিত মূল্য x। এরপর বলেছে এর যে লিখিত যে মূল্য ছিল তার 25% ছাড়ে কিনেছে, তাহলে ক্রয় মূল্য সমান লিখো যে শতকরা লাভ বলেছে, ঠিক আছে, লিখে নাও যে ধরি গল্প বইটির লিখিত মূল্য সমান হচ্ছে x টাকা, 25% ছাড়ে গল্পের বইটি কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য সমান x মাইনাস x ইন্টু 25/100, তাহলে 25 ছাড়ে হচ্ছে 100, তাহলে x মাইনাস x/4 সমান হচ্ছে 3x/4 টাকা। এত টাকায় কিনেছে বলতে ক্রয় মূল্য সমান আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে যে লিখিত মূল্যে সে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য সমান লিখিত মূল্যে বিক্রি করেছে বলতে x টাকায় সে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা, বুঝা গেছে? তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 3x/4 সমান হচ্ছে বিয়োগ করলে 4x - 3x সমান হচ্ছে x/4, এটা হচ্ছে তার লাভ। চেয়েছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কিভাবে বের করা হয়, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এখানে লাভ আমরা পেয়েছি x/4, ক্রয় মূল্য 3x/4 ইনটু হচ্ছে 100, তাহলে x/4 ইনটু 4/3x ইনটু হচ্ছে 100, হয়েছে, x কাটছে 4 কাটছে সমান হচ্ছে 100/3, তাহলে 33 × 1 হচ্ছে 100, হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসে যে অঙ্কগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।